أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتؤمنوا بالله ورسوله وتعزروه وتوقروه وتسبحوه بكرة وأصيلا. إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما. سيقول لك المخلفون من الأعراب شغلتنا أموالنا وأهلنا فاستغفر لنا يقولون بألسنتهم ما ليس في قلوبهم قل فمن يملك من الله قل فمن يملك لكم من الله شيئا إن أراد بكم ضرا أو أراد بكم نفعا بل كان الله بما تعملون خبيرا. بل ظننتم أن لن ينقلب الرسول والمؤمنون إلى أهليهم أبدا وزين ذلك في قلوبكم وظننتم ظن السوء وكنتم قوما بورا. رب زدني علما رب زدني علما رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي واجعل لي وزيرا من أهلي رب يسر ولا تعسر وتمم بالخير. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا منه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا. হে নবীজি, হে রাসূল, আপনাকে আমি পাঠিয়েছি শাহিদান, সাক্ষ্যদাতা, সাক্ষী হিসাবে, ওয়া মুবাশশিরন, এবং সুসংবাদ দানকারী রূপে। বাশশারা ইউবাশশিরু তাবশীরন, সুসংবাদ দান করা। ওয়া নাযীরন, সতর্ককারী। নাযীরুন মানে মুনজিরুন, আনজারা ইউনজিরু ইনজারন, সতর্ক করা। নাযীরন অর্থ মুনজিরন অথবা মুহাজ্জিরন, হাজ্জারা ইউহাজ্জিরু তাহযীরন, সতর্ক করা, সচেতন করে তোলা। আরেকটা অর্থ মুখাউযিফান, খাওয়াফা ইউখাউযিফু তাখযীফান, ভয় দেখানো, ভীতি প্রদর্শনকারী রূপে আপনি পাঠিয়েছি। নুন জাল র, এ নাজরুন, এ মাদ্দার অর্থ হলো তাখযীফুন, ভয় দেখানো, ভীতি প্রদর্শন হলো এ নুন জাল র মাদ্দার অর্থ। লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন আমানা ইউমিনু ঈমানান, ঈমান আনা, বিশ্বাস করা। এটা কেন? যেন লিতুমিনু বিল্লাহি, হে মানুষ, হে মুমিনগণ, হে মানুষ, যেন তোমরা কি করো? ঈমান আনো, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি, এবং কি করো? ওয়া তুআজ্জিরুহু, এবং তাকে সাহায্য করো। আযযারা ইউআযজিরু তা'যীরান, তা'যীরুন অর্থ হলো সম্মানজনকভাবে সাহায্য করা, সম্মানের সাথে সাহায্য করা। আত-তা'যীরু আন-নুসরাতু মা'আত-তা'যীম, তা'যীম
একদম তোয়াজ তাজিম বলে, যেমন যে তাজিমের সাথে সাহায্য করা, অর্থাৎ এমন ভাবে সাহায্য করা যে সাহায্যটা সম্মানজনক হয়। এবং এমন শুধু সাহায্য করছে, সাহায্যের সাথে তো এক ধরনের ইয়ে থাকে, করুণা বা দয়া অনুগ্রহ ভাব থাকে না। এই সাহায্য হলো সম্মানজনক ভাবে, মানে তো আমি সাহায্যটা করতে পেরে নিজেই কৃতার্থ হয়ে গেলাম, আমি কৃতজ্ঞ হয়ে গেলাম, আমি সাহায্য করতে পেরেছি এই জন্য। আর নুসরাতু মা তাজিম, এটা হলো তাজির, সম্মানের সাথে সাহায্য করা। অত আজিরুহু, যেন তোমরা তাকে, তার নবীকে সাহায্য করতে পারো, সম্মানজনক ভাবে সাহায্য করতে পারো। ওয়াতুওয়াক্কিরুহু, ওয়াক্কারা ইউওয়াক্কিরু, তাওকীরান মানে সম্মান দেখানো, তাকে নেতা হিসাবে মেনে নেয়। ওয়াক্কারা আই সাওয়াদা তুসাউবিদুহু, যেন তোমরা সাদা ইয়াসুদু, ও যেমন যাকে তোমরা নেতা হিসাবে মেনে নিতে পারো। অত আজিমুহু, যে তাজিম করতে পারো। তাওকীর মানে হলো, তাওকীর মানে হলো আল ইহতিরামু ওয়াল ইজলালু ওয়াল ইযাম। এগুলো তাফসীরি অর্থ, মূল অর্থ নয়। আত্তাওয়াকিরু মানে আল ইহতিরাম, এহতেরাম করে না, আদব এহতেরাম, এহতেরাম সম্মান করা। আল ইজলাল সম্মান করা, এ, জুল জালালি ওয়াল ইকরাম, যেমন আছে জালাল শব্দ সম্মান, মহিমা, মহত্ব। আল ইজলাল সম্মান করা। আল ইযাম, ইযাম আযমা বড় করা, বড় মনে করা, বড় করে দেখা ইত্যাদি। আত্তাওয়াকির মানে হলো তাসভিদ, কাউকে নেতা মেনে নেয়া। আল ইহতিরাম, ইহতিরাম করা। আল ইজলাল, ইজলাল সম্মান করা। আল ইযাম কাউকে বড় করে দেখা। এই আল ওয়াকরুন, ওয়াও কফ রা, বিকরুন বা ওয়াকরুন, এই মাদ্ধা, এই রুট, এই শব্দমূলের অর্থ হলো আসিকলু ফিশাইই। ওয়াকরুন শব্দের মূল অর্থ আসিকলু ফিশাই, কোন বস্তুর মধ্যে ভারিক্কি ভাব, ভারত্ব, ভারী অবস্থাকে ওয়াকরুন বলা হয়। যেমন কান ভারী হলো বিকরুন, বোঝা, কান যদি হয়ে যায়, কান না শুনে, কান ভারী হয়ে গেছে। অথবা যে কোনো একটা বোঝা, মাথা বোঝা, সেটাকে বিকরুন বলা হয়। আবার বৃষ্টিবাহী মেঘকে বিকরুন বলা হয়। তো ভার, ওজন, ভারিত্ব, এটাকে বলা আসিকলু ফিশাইই। ওয়াতুয়াক্কিরুহু, তো আত্তাওয়াকিরু মানে, আত্তাওয়াকির মানে হলো ওই যেটা বললাম, আত্তাসভিদু ওয়াত্তাযীমু আল ইজলালু আত্তাফখীমু, ফাখমুন ফা খ মিম, আত্তাফখীমু আল ইযাম। এই শব্দগুলো মনে রাখবো। 1 নম্বর, আত্তাওয়াকির মানে হলো আত্তাসভিদু, সাওয়াদা ইউসাউবিদু তাসবিদান, কাউকে নেতা মনে করা। আত্তাযীমু, তাজিম করা। আল ইহতিরামু আল ইজলালু আল ইযামু আত্তাফখীমু, কাউকে একটু বড় করে দেখা, বড় মনে করা, কাউকে একটু সম্মানজনক ভাবে সম্মান দেখাতে গিয়ে একটু বড় করা, একটু উঁচুতে তোলা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ওয়াতুয়াক্কিরু, যেন আমরা এখানে বাংলায় তর্জমা করব কি, যাতে তোমরা তাকে সম্মান করো। সম্মান করো বললে ঠিক ওই ভাবটা ঠিক ধরা যায় না, ছোঁয়া যায় না। তো পাশাপাশি আমরা শব্দগুলো অর্থ মনে রাখবো। তাওকীরের মধ্যে আছে আত্তাসভিদ, কাউকে নেতা মনে করা। আত্তাযীম, তাজিম করা। আল ইহতিরাম, ইহতিরাম করা। এই সবগুলো কাছাকাছি অর্থ, একই অর্থ, প্রায় কাছাকাছি। তো এক নির্যাস হলো সম্মান করা। মূল অর্থ, একদম মূল রুট অর্থ হলো আসিকলু ফিশাই, কোন বিষয়ে ভারিত্ব, বড় বড় ভাব, ওজনদার ভাব। অতুয়াক্কিরু, যেন তোমরা তাকে সম্মান করো। ওয়াতুসাব্বিহুহু, যেন তার তাসবিহ পাঠ করো। সাব্বাহা ইউসাব্বিহু তাসবিহান মানে হলো নাজ্জাহা, নুন জাহা, নাজ্জাহা মানে পবিত্রতা বর্ণনা করো। যেন তোমরা তার তাসবিহ পাঠ করো, তার পবিত্রতা বর্ণনা করো। বুকরাতান, সকালে এ, এবং সন্ধ্যা। বুকরাতুন মানে হলো আউয়ালান নাহার, দিনের প্রথম ভাগ, শুরুর অংশকে বুকরাতুন বলা হয়। বা কাফরা, বা কাফরা বাকরুন, এই মাদ্দার অর্থ হলো আউয়ালু শাইই ওয়া বাদউহু, কোন বস্তুর সূচনা এবং শুরুর অবস্থাকে বাকরুন বলা হয়। আবু বাকর, বাকরুন মানে শব্দের অর্থ হলো একদম ওটের বাছুর, ছোট ছানা, ছোট বাছুরকে বাকরুন বলা হয়। তো একদম শুরুর সূচনা, ওখান থেকে সূচনা, এই ভাবটা যে আছে, বললাম বা কাফরা, এর মাদ্দার অর্থ হলো আউয়ালু শাইই, কোন কিছুর সূচনা, শুরু, ওয়া বাদউহু সূচনা,
কোন বস্তুর শুরু এবং সূচনাকে ব্যাকরণ বলা হয়। আসিলুন, আসিলুন বলা হয় আখিরন নাহার, দিনের শেষাংশ। আর এই আসিলুন বলে বোঝানো হয় মা কানা মিনান নাহারি বাদাল আশিয়্যি। আশিয়্যি মানে সন্ধ্যা হয়, গোধূলি বেলা। গোধূলি বেলার এই পরে যে অংশটা, একদম মাগরিবের ছুঁই ছুঁই, গোধূলি তো হলো আসরের পর থেকে, আসর মাগরিবের 10-15-20 মিনিট আগে। আর আসিরুন একদম মাগরিব ছুঁই ছুঁই বাদল আশি, সন্ধ্যার পর পর যেটা, সেটা অন্ধকার ছেয়ে যাওয়ার পরে সামান্য সময়টাকে আসিরুন বলা হয়। তো মাকানা মিনান নাহারি বাদল আশি, দিনের, আবার সেটা দিনের অংশ হতে হবে। মাগরিবের সূর্য ডোবার পর যে অন্ধকার ছেয়ে যায় সেটা না, দিনের একদম শেষ অংশ আশি, গোধূলি বেলার পরের যে অংশটা, দিনের দিনের অংশের মধ্যে থাকা একদম দিনের শেষাংশকে, সেটাকে বলা আসিলুন। এই দ্বারা বুকরাতন ও আসিল, এরা দ্বারা বোঝানো উদ্দেশ্য হলো পুরো দিন, পুরো দিনটাকে বুকরাতন আসিল, অর্থাৎ সারাদিন যেন তোমরা কি করো, তার তাসবিহ পাঠ করো, অথবা দিনের শুরুতে অথবা শেষাংশে। এখন সাধারণত দুই পাশ বলে, দুটো কোনো বস্তুর দুটি দিক বলে পুরো অংশটা বোঝানো হয়। এখানে একটা দিনের শুরু এবং শেষ অংশ বলে মূলত পুরো দিন বোঝানো হয়েছে। অর্থাৎ আমি যখন সময় পাবো আল্লাহ তাসবিহ পাঠ করব, পাঠ করার দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন বলা হয় শারকান ওয়া গরবান। শারকান ওয়া গরবান মানে হলো পূর্ব পশ্চিম, পূর্ব পশ্চিমের দুনিয়ার পূর্ব পশ্চিম। এটা বলে শুধু পূর্ব দিক এবং পশ্চিম দিক বোঝানো হয় না। পূর্ব পশ্চিম মানে এই পূর্ব পশ্চিমের ভিতরে যা আছে সবটা, পুরো দুনিয়া, পুরো পৃথিবী, গোটা পৃথিবী বোঝানো হয়। তদ্রূপ বুকরাতান ওয়া আসিরান, সকাল এবং সন্ধ্যা বলে দিনের দুটি অংশ, দুটি প্রান্ত কথা বলে। দুই প্রান্ত বলে মূলত জামিউল আজজা, পুরো আজজা, পুরো দিনটাকে বোঝানো হয়। যেমন আবার বলা গদ তু গদওয়াতান ওয়া আশিয়ান, সকাল এবং সন্ধ্যা বলে পুরো দিন বোঝানো হয়, সারাদিন আল্লাহর ইবাদত বন্দি করা। এই হলো অবস্থা। তো লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, আগের আয়াতে আমরা দেখেছি যে ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। এই আয়াতে ফারাইদুর রসুল, রসুলের ফরিজা, রসুলের দায়িত্ব, রসুলের কর্তব্য বোঝানো বলা হয়েছে। তিনি তার দায়িত্ব কয়টি বলা হয়েছে, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান। আর পরবর্তী আয়াতে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এই আয়াতে ফারাইদুল উম্মাহ, আগের আয়াতে ফারাইদুর রসুল, রসুলের ফরিজা, দায়িত্ব কর্তব্য। আর এই আয়াতে এসে বলা হচ্ছে ফারাইদুল উম্মাহ, ফারিদাতুন বহুবচন, ফারাইদ মানে দায়িত্ব কর্তব্য অবশ্য পালনীয় বিষয়। এই আয়াতে ফারাইদুল উম্মার কথা বলা হচ্ছে। তো 1 নম্বর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন তোমরা কি করো, আমি রসুলকে পাঠিয়েছি কেন, আমি আপনাকে, হে রসুল আপনাকে পাঠিয়েছি, আপনার দায়িত্ব এই 3টা। পরবর্তী আপনাকে পাঠানোর পর উম্মতের কি ফরিজা হয়, কি দায়িত্ব বর্তায়। 1 নম্বর লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, যেন হে মুমিনগণ, যেন তোমরা, আমি রসুলকে পাঠিয়েছি যেন তোমরা আল্লাহর প্রতি, ও রাসূলিহি তার রসুলের প্রতি ঈমান আনো, তার প্রতি বিশ্বাস স্থাপন করো। 2 ওয়া তুআজ্জিরুহু, যেন তোমরা তার প্রতি সম্মানজনক ভাবে তাকে সাহায্য করো। তো আজারার আরেকটা অর্থ আমরা এখানে যোগ করতে পারি, এটা হলো আমাদ্দা। আমাদ্দা মানে ইমদাদ করা, আমাদ্দা ইমদ্দু ইমদাদান, ইমদাদ মানে সাহায্য করা। তো 2 নম্বর উম্মার 2 নম্বর ফরিদা, 2 নম্বর কর্তব্য হলো তো আজিরুহু, যেন তোমরা তাকে সাহায্য করো। এগুলো আগেই বলে রাখি, এই তো আজিরু হু, তো আকিরু হু, তো সাব্বিহু হু, এই হু, 3 হু মানে হলো আল্লাহ। ওই যেন তোমরা তাকে কি করো, সাহায্য করো, তাকে সম্মানজনক ভাবে সাহায্য করো। এই হু মানে তিনোটা অর্থ, হু মানে আল্লাহ, আর এটা হলো মোটা দাগের কথা। আর তুয়া জিরু হু, এই আয়াতে নির্দিষ্ট করে বলতে গেলে এ, এই এই বাক্যে রসুলের উদ্দেশ্য হতে পারে যে তোমরা যাতে রসুলকে কি করো, সম্মানজনক ভাবে সাহায্য করো। ওয়া তুয়া কিরুহু, 1 নম্বর অর্থ
একটার তো হলো তোমরা আল্লাহকে তাজিম করো, তো আল্লাহকে তোমরা তোমার সম্মান করো, 3 নম্বর কর্তব্য ফরিদাতুল উম্মাহ। আর এই প্রথম তো আজিরুহু মানে আল্লাহ হতে পারেন, রসুল হতে পারেন। ওয়াতুয়া কিরুহু, এটাও আল্লাহ হতে পারেন, রসুল হতে পারেন। হু মানে তা তোমরা যেন আল্লাহর কি করো, তা সম্মান করো। অথবা তাওকির করো, অথবা রসুলের তাওকির, রসুলের সম্মান করো। 3 নম্বর ফরিজা কর্তব্য। 4 নম্বর ওয়াতাসাব্বিহুহু, যেন তোমরা কি করো, আল্লাহ তাসবিহ পাঠ করো। এখানে হু মানে শুধু আল্লাহ, আল্লাহ তাসবিহ পাঠ করা 4 নম্বর কর্তব্য। তো কখন রসুলের এই 3টে কাজ করবেন? তুসাব্বিহ তাসবিহ পাঠ করবে কখন? বুকরাতান ওয়া আসীলান, সকালে এবং সন্ধ্যায়। এই তুসাব্বিহুহু, এটা তো মূলত তাওহীদ। আল্লাহ যে তাসবিহ পাঠ করি, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আযীম, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, এই যে তাসবিহ পাঠ করি, এটা মূলত আল্লাহ তাওহীদ প্রকাশ করা। এখানে আল্লাহ তাআলা প্রথমে কি বললেন? একটা সুসংবাদ দিলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, একটি সুসংবাদ। দ্বিতীয় সুসংবাদ কি? হুয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের প্রতি সাকিনা নাজিল করেছেন। এটা দ্বিতীয় সুসংবাদ, আত-তাবশীর, দ্বিতীয় সুসংবাদ। এই দ্বিতীয় সুসংবাদ দেওয়ার পর যেন আল্লাহ তাআলা আমাকে যেন বলছেন আলা সাবিলি তারাক্কি, আলা সাবিলি তারাক্কি, এই বাক্যটা আমরা এই ফ্রেজটা, এই শব্দবন্ধটা আমরা মাঝে মাঝে বলবো। আলা সাবিল তারাক্কি মানে হলো উন্নয়নের ভিত্তিতে। উন্নয়নের ভিত্তিতে মানে একটা কথা বলে 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 ধাপে ধাপে উঠে একটা উপর স্তরে উঠে কথা বলা। শুরুতে আল্লাহ তাআলা কি করলেন? আমাকে ফাতহ মুবিন, সুস্পষ্ট বিজয়ের সুসংবাদ দিলেন। এরপর আমার সাকিনা নাজিলের সুসংবাদ দিলেন। এই দুটি বলে আমাকে আল্লাহ তাআলা সুসংবাদ দিয়ে আমার মনটাকে একটা পর্যায়ে নিয়ে এসেছেন, আমার মনটাকে একটা ইতিবাচক স্তরে এনেছেন, একটু উঁচুতে এনেছেন। আগে তো আমি নিচে ছিলাম, হতাশ ছিলাম, এটা কেমন চুক্তি হলো, এটা এই অপমান চুক্তি কেন করা হলো। একটা একটা স্তর থেকে আমাকে আল্লাহ তাআলা দুটি সুসংবাদের মাধ্যমে উঠিয়ে এনে একটা পর্যায়ে দাঁড় করিয়েছেন। দাঁড় করিয়ে বললেন কি? ওয়াতাসাব্বিহুহু, তোমরা তার তাসবিহ পাঠ করো, তার তাওহীদ, তার আল্লাহ তাআলার তাওহীদ ঘোষণা করো। ব্যাপারটা যেন এমন যে আল্লাহ তাআলা তোমাদেরকে দুটি সুসংবাদ দিয়েছে, সুতরাং তোমরা তার শুকরিয়া হিসাবে, তার স্বীকৃতি হিসাবে তাসবিহ পাঠ করো এবং আল্লাহকে সমস্ত শরীক থেকে তুসাব্বিহু, তানজিহ করো, তুনাজ্জিহুহু, তাকে তার পবিত্রতা ঘোষণা করো। তার সাথে কাউকে শরীক করো না, একমাত্র তাকে, তার সাথে কোনো শরীক করো না, এবং তার পয়গাম্বরকে সাহায্য করো, তুআজ্জিরুহু, এবং তাকে এ, তাজিম করো, ও তুআক্কিরুহু, এবং ওয়াতুসাব্বিহুহু, তোমরা তাই আল্লাহর তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যায়। এই দুইটি সুসংবাদের সুক্রিয়া হিসাবে, এ, ফলাফল হিসাবে, এটার পরিণতি হিসাবে, দুইটি প্রাপ্তির শিকার হিসাবে তোমরা এই কাজটা করো। এটি ছিল আলা সাবিল তারাক্কি। আমরা দেখব তাওহীদ, যখনই কোরআন কারীম কোন তাসবিহের বর্ণনা আসে, কোন আল্লাহর পবিত্রতা বর্ণনা করার কথা আসে, আগে পর্যায়গত কোনো বর্ণনা আছে কিনা, থাকতে পারে, নাও থাকতে পারে, তারপর এটা একটা তাদাব্বুর অংশ হিসাবে আগে পরে একটু খোঁজ নিয়ে দেখব। এই বিষয়টা অনেক সময় বলা হয় না, তাওহীদের কথা বললে আল্লাহ তাআলা আগে পরে তাওহীদের ইলাহ শব্দটা যখন বলেন, ইলাহ শব্দটা বললে, কোথাও ইলাহ শব্দটা ব্যবহৃত হলে আল্লাহর ক্ষেত্রে আগে পরে ইলাহের উপযোগী কোনো বক্তব্য আল্লাহ তাআলা আগে পরে দিয়ে থাকেন কোরআনের মধ্যে। এই জন্য ফি মানাকিবিল কোরআন বইটিকে আমরা 11টি মাসাইলে ইলাহ, 16টি ইস্তেলাহ এবং 34টি ফাওয়ায়েদ, এগুলো আমরা একটু ভালো করে দেখে রাখবো, বারবার পড়বো, মুখস্থ হলেও পড়বো, মুখস্থ না হলেও বারবার পড়ে রাখবো। তাহলে মোজাকারা গুলো একটু ধরতে সুবিধা হবে, বা মোজাকারা হয় না, আসে না অনেক সময় আমাদের বিষয় পয়েন্টগুলো মাথা থেকে ছুটে যাওয়ার কারণে, সেটাও আমরা বুঝতে পারবো এখানে এই বিষয়টা হয়েছে। তো আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটা তাওহীদের উপরে উঠিয়ে এনেছে সুসংবাদ দিয়ে। সুসংবাদ দিয়ে দিয়ে আমাকে কি করেছে যে, বান্দা তোমাকে তো আমি এতগুলো সুসংবাদ দিলাম, তোমাকে তো আমি এই কাজগুলো দিলাম, তুমি এখন এর বিনিময়ে তুআক্কিরুহু, তুআজ্জিরুহু, তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহু বুকরাতান ওয়া আসীলা, সকাল সন্ধ্যায়। এখানে আমার শেখার বিষয় হলো, আমার নসিহার বিষয় হলো, এখান থেকে আমার এখানে ইত্তেআজ, আমার উপদেশের বিষয় হলো যে আমি একটু সুযোগ পেলে সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়বো সকাল সন্ধ্যা, বিশেষ করে ফজর আগে পরে এবং মাগরিবের আগে পরে এই সময়টাতে অন্তত সচেতন ভাবে আমি তাজবি পাঠ করবো সকাল সন্ধ্যা বুকরাতান ওয়া আসীলান, যে আল্লাহ তাআলা আমাকে তাজবি পাঠ করতে বলেছেন, আল্লাহ তাআলার শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলা আমাকে সুসংবাদ দিলেন। সেই সুসংবাদের বহিঃপ্রকাশ, আনন্দের বহিঃপ্রকাশ ঘটাতে গিয়ে সুবহানাল্লাহ, এই আমরা এখান থেকে একটু লক্ষ্য করলে তো আমরা বুঝতে পারি, আমরা কোনো একটা আনন্দের বিষয় দেখলে, বিস্ময়কর বিষয় দেখলে সুবহানাল্লাহ পড়ি না? এই ঠিক এই বিষয়টার নির্যাস বা বিষয়টার থিম, উৎস আমরা এই আয়াতকে ধরতে পারি যে আল্লাহ তাআলা আগে সুসংবাদ দিয়েছেন দুটি, ইন্না ফাতাহনা লাকা, হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এই সুসংবাদের ভিত্তিতে আমরা কি করলাম? সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সরাসরি বলছেন সুবহানাল্লাহ পড়তে। আমি যখন কোনো আনন্দজনক সংবাদ দেখে, বিস্ময়কর কোনো সংবাদ দেখে আমি যখন সুবহানাল্লাহ পড়বো, আমি মূলত এই আয়াতে আল্লাহ তাআলার হুকুমটাই পালন করছি। এই আয়াতে বর্ণিত আল্লাহ তাআলার আদেশ আমর, সেটাকে আমি মূলত বাস্তবায়ন করছি। এটা অত্যন্ত আনন্দজনক বিষয়। আমি মনে যখনই সুবহানাল্লাহ পড়বো, আমি মাথায় রাখবো আমি মূলত এই আয়াতে, সূরা ফাতহের 9 আয়াতে আল্লাহ তাআলা আমাকে যে তাসবিহ পাঠের আদেশ করেছেন, আল্লাহ তাআলা তো আরো অনেক জায়গায় আদেশ করেছেন, এখানে সরাসরি আদেশ করেছেন ওয়াতুসাব্বিহু, যেন তোমরা তাসবিহ পাঠ করো সকাল সন্ধ্যা। দুটি আমলের একটা আক্ষরিক অর্থে দুটি আমল আমরা ধরতে পারি, এখান থেকে তো আরো অনেক আমল হবে। আক্ষরিক অর্থে হলে আমি সকালে ফজর আগে পরে অন্তত একবার এই আয়াতের আমল হিসাবে সুবহানাল্লাহ পড়বো, সচেতন ভাবে পড়বো, ফজর আগে একবার পরে একবার, তাহলে বুকরাতান হয়ে গেল। আক্ষরিক অর্থে বুকরাতান, মূলত সকাল সন্ধ্যা বলে এখানে পুরো দিন বোঝানো হচ্ছে। আমি আক্ষরিক অর্থে ধরলাম এখানে একবার, অথবা এবং মাগরিবের আগে পরে আমি একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ পড়লাম। এমনি তো আমরা 5 নামাজের পর সুবহানাল্লাহ 33 বার পড়ি, সেটা তো আলহামদুলিল্লাহ হয়েছে, এই হিসাবে আমলটা হয়ে যায়। তারপরও সরাসরি কোরআনের মানতে গিয়ে আমি একবার অন্তত সুবহানাল্লাহ পড়বো। রসুল যে সুবহানাল্লাহ পড়েছেন সে আসলে কোরআন মানতে গিয়ে পড়েছেন, এমন না যে রসুল কোরআনের বাইরে। তো সেটা আমি আলাদা করে মানবো শুধু সরাসরি কোরআন পালন করার জন্য, আর না হলে রসুলের যে সুন্নাহ 33 বার সুবহানাল্লাহ পড়া বা 10 বার সুবহানাল্লাহ পড়া, এটা তো এই আয়াতের অংশই আমি মনে করতে পারি। আর যখনই কোনো 2 নম্বর আমল, যখনই কোনো সুন্দর সুসংবাদ দেখবো, আনন্দকর কোনো সংবাদ দেখবো, আমার জন্য ইতিবাচক কোনো বিষয় দেখবো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে উঠবো। তাহলেও এই আয়াতে সূরা ফাতহের যে একটা নির্যাস, এই একটা সারাংশ, সে আমার বক্তব্য আমার সুবহানাল্লাহর মধ্যে ফুটে উঠবে। আর ফুটে ওঠাটা আমি যেন একটু সচেতন ভাবে করি। একটা তো হলো এই অলস ভালোবাসা, আমি সচেতন একসাথে আছি, ঘর সংসার করছি, একসাথে উঠা বসা করছি বন্ধু বান্ধবের সাথে, সেই হিসেবে তার প্রতি একটা আন্তরিকতা দেখালাম। আর একটা হলো সচেতন ভাবে তাকে বলে কয়ে প্রকাশ করা, একদম একটা হলো মৌখিক ভাবে এমনি বলা, এমনি অভ্যাসগত আই লাভ ইউ বলা, আর হলো সচেতন ভাবে তার প্রতি খুশি হয়ে আনন্দজনক ভাবে আই লাভ ইউ বলা, দুইটার মধ্যে অনেক পার্থক্য না? তো আমি সুবহানাল্লাহ তো আসলে এক ধরনের আল্লাহর প্রতি আই লাভ ইউ বলার মতো। আল্লাহকে মহব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর জন্য আমি সবকিছু জান প্রাণ কোরবান করতে পারি, এটাই তো সুবহানাল্লাহ মানে। তো এটা তাওহীদ। তাওহীদ মানে আমি একমাত্র আল্লাহকে মানি, একমাত্র আল্লাহকে ভালোবাসি, একমাত্র আল্লাহকেই পছন্দ করি, একমাত্র আল্লাহকে ইলাহ হিসেবে মানি, একমাত্র আল্লাহকে খালেক হিসেবে মানি, একমাত্র আল্লাহকে সবকিছুর মুদাব্বির, সবকিছুর নিয়ন্ত্রণকারী মানি, একমাত্র সবকিছু আল্লাহকে মুহাইমিন মানি, সবকিছুর উপর নিয়ন্ত্রণকারী মানি। এটাই তো তাসবিহ, এটাই তো তাওহীদ। তো অতুসাব্বিহু, আমি যখন তাসবিহটা পাঠ করবো অন্তত একবার গভীরভাবে বুঝে শুনে উপলব্ধি করে আল্লাহকে সুবহানাল্লাহ বলবো। তো এটা এটা যেমন এখানে সত্য, আল্লাহর ক্ষেত্রে, মানুষের ক্ষেত্রে একই অবস্থা। আমি যদি কোনো মানুষ, আমার প্রিয়জন, আমার স্ত্রী, আমার সন্তান, আমার ছাত্র, আমার মা বাবা, আমার ভাই বোন, আমার বন্ধু বান্ধব, তাদের কাছ থেকেও যদি আমি কোনো সুসংবাদ পাই, তাদের কাছ থেকে কোনো ভালো আচরণ পাই, আমি সেটার প্রতিদান দিব। সুসংবাদ, ভালো কিছুর প্রতিদান, তার প্রশংসা করা, তার স্বীকৃতি দেয়া, এটাই তো তাসবিহ। এটাই তো মূলত তাসবিহ। আমি তাসবিহ কেন করছি? আল্লাহ তাআলা আমাদেরকে যে অফুরন্ত অগণিত অসংখ্য নেয়ামতে ডুবিয়ে রেখেছেন, সুসংবাদ দিয়ে ডুবিয়ে রেখেছেন, সেটারই কিঞ্চিত সামান্যতম অনুপরিমাণ একটা অংশ হলো আমি তাসবিহ পাঠ করা। নাহলে আমি সারা দিন রাত 24 ঘন্টা বুকরাতান ওয়া আসীলান, দিন রাত 24 ঘন্টা তাসবিহ পাঠ করলে কি আমাকে আল্লাহ তাআলা যে কতগুলো দিয়েছেন, একটা চোখের
শুকরিয়া আদায় হবে? আমি সারা জীবন ধরে যদি তাসবিহ পাঠ করি হবে না। কিন্তু না হলেও আল্লাহ তাআলা যেহেতু আমাকে শিখিয়েছেন তাসবিহ পাঠ করতে, সুবহানাল্লাহ বলতে, তাহলে আমি আমার চোখের বিনিময়ে, আমাকে যত নিয়ামত দিয়েছে সবকিছুর বিনিময়ে যদি আমি একবার আল্লাহ যেভাবে বলেছেন 33 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এভাবে পড়ি, শোয়ার আগে শোয়ার পরে বিভিন্ন জায়গায় সুন্নত তরিকা, তাহলে আমি সারা জীবন পড়তে হবে না। আমি যে কয়েকবার গতি হাতে গোনা কয়েকবার সুবহানাল্লাহ পড়বো, সেটা আল্লাহ তাআলা আমার নিয়ামতের শুকরিয়া হিসাবে আল্লাহ তাআলা সেটাকে সম্পূরক পরিপূরক হিসাবে আল্লাহ তাআলা গ্রহণ করে নেবেন। যদিও বাস্তবে আমার তাসবিহ পাঠটা, আমার সারা জীবন একটা তাসবিহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকলেও আমাকে আল্লাহ তাআলা যে সৃষ্টি করেছেন সেটার কোনো বদলা হতেই পারে না। কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আমাকে শিখিয়ে দিয়েছেন, সে হিসাবে আমি মনে করতে পারি আমার তাসবিহ পাঠ করা উপযুক্ত না হলেও আল্লাহ শিখিয়েছেন আমাকে তাসবিহটা পাঠ করতে, সে হিসেবে আমার জন্য আমার নিয়ামতের পরিপূরক হিসেবে আল্লাহ তাআলা আমার তাসবিহটাকে গ্রহণ করবেন। আমার দায়িত্ব আদায় হয়েছে বলে আল্লাহ তাআলা স্বীকৃতি দিবেন, সেটাকে গ্রহণ করবেন। এই হিসেবে আমি সুবহানাল্লাহ আমার সাধ্য মতো আমি পড়তে থাকবো। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ফামান নাকাযা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, নিশ্চয়ই যারা কি করে আপনার হাতে বায়াত গ্রহণ করে, বায়া ইউবাইয়ু মুবায়াআতান, বায়াত গ্রহণ করা, ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, নিশ্চয় আল্লাযীনা যারা ইউবাইয়ুনাকা আপনার হাতে বায়াত গ্রহণ করছে, বায়াআতান ওয়া বিয়াআন, বায়াত গ্রহণ করছে। বায়াত গ্রহণ করা মানে হলো হাতে হাত রেখে কোন শপথ করা, এই তার আনুগত্যের শপথ করা। ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ, তারা মূলত শপথ করেছে কার? আল্লাহর। আপনার কাছে যারা শপথ গ্রহণ করছে তারা মূলত আল্লাহর কাছে কি করছে? বায়াত গ্রহণ করছে। ইন্নামা ইউবাইয়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর ইয়াদ তাদের ইয়াদের উপর, তাদের হাতের উপর। ইয়াদুল্লাহ আল্লাহর হাত, ফাওকা আইদিহিম তাদের হাতের উপর আছে। ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, নাকাসা ইয়ানকুসু নাকসান, সুতরাং যে কি করে ভঙ্গ করে, নাকাসা ইয়ানকুসু নাকসান মানে ভঙ্গ করা। ফামান নাকাসা, সুতরাং যে কেউ কি করে, নাকাসা মানে হলো নাকদ, নুন কফ দদ, নাকদ মানে ভঙ্গ করা। নাকসুন শব্দের অর্থ হলো নাকদু শাইই, কোনো কিছু ভঙ্গ করা, কোনো কিছু ছিন্ন করা, এটা হলো নাকসুন অর্থ। তো নুন কাফ সা, এটা নাকসুন মানে ভঙ্গ করা, কেটে ফেলা, ছিন্ন করা। এটার অর্থ আমরা বলেছি নাকদুন, নাকদু সেই, কোনো কিছুকে ছিন্ন করা, কেটে ফেলা, ভেঙে ফেলা। যেমন এটার ভাবটা এমন, আছে না, এই আমরা অনেক সময় উলের সুতা দিয়ে, উল দিয়ে কোন কান টুপি বুনি, শীতের জামা কাপড় বুনি, ইত্যাদি অনেক কিছু বুনি না? যেমন আগের যুগে কুশি কাঁটা দিয়ে গৃহিণীরা দুপুরে, অলস দুপুরে গল্প করতে করতে বা উকুন বাজতে বাজতে উল দিয়ে অনেক কিছু বুনতেন, সোয়েটার বা গরম জামা, কান টুপি, মোজা ইত্যাদি বুনতেন। এখনো অনেক জায়গায় বোনেন শীত শীত প্রধান অঞ্চলগুলোতে। এই এই এমন, যেমন এখন একটা টুপি, কান টুপি বোনা হলো, যে টুপিটা বোনার পরে এটা অনেক দিন পুরনো হয়ে গেছে, অনেক জায়গায় ছিদ্র হয়ে গেছে, অনেক জায়গায় সুতো ছিঁড়ে গেছে। তো কি করা হয়, এই একটা পুরনো হয়ে যাওয়া, জীর্ণ হয়ে যাওয়া উলের পোশাকটাকে, উলের টুপিটাকে, কান টুপিটাকে বা সোয়েটারটাকে, এটার সুতোটা আবার খুলে ফেলা, উল্টা খুলে দ্বিতীয়বার আবার কি করা হয়, আবার বোনা হয় কুশি কাঁটা দিয়ে। এটা হলো নাকসুন, নিক্সন, মূলত নুন কাফসা। নিক্সন মানে হলো মিম্বারে কুয়াতিন আনকাসা, 14 পারা আসবে আমাদের এই শব্দটা, বিস্তারিত তাহকিক ওখানে আসবে। এখানে আমরা একটু বলে রাখি যে নিক্সন মানে হলো আন্তুন কদ, আন্তুন কদ, না কদ মানে ভেঙে ফেলা, ছিন্ন করা। আখলাকুল আকসিয়াতি আল বালিয়াতি, আখলাক মানে হলো ছিঁড়ে যাওয়া, জীর্ণ হয়ে যাওয়া সুতা। আল আকিসা উন আকসিয়াতুন মানে হলো পাত্র বা থলে। আল বালিয়াতু মানে হলো জীর্ণ, পুরনো।
পূর্ণ জীর্ণ সুতার থলের ছিঁড়ে যাওয়া সুতোগুলোকে খুলে ফেলা, খুলে ফাতুগজালা সানিয়াতান গজলুন গজলিহা, ওই 14 বার ওই শব্দটা, গজালা মানে সুতা বোনা, ফাতুগজালা সানিয়াতান দ্বিতীয়বার সেটাকে আবার বোনা। তো নেক্সট মানে হলো আন্তুন কদ আখলাকুল আকসিয়াতিল বালিয়াতি ফাতুগজালা সানিয়াতান, ছিন্ন জীর্ণ শীর্ণ থলের সুতো দিয়ে বোনা থলে বা ব্যাগের পুরনো হয়ে যাওয়া সুতোগুলোকে খুলে দ্বিতীয়বার বোনা। এটা হলো নেক্সন। নেক্সন আমরা লম্বা হয়ে গেছে, সংক্ষেপে নকদুসাই, কোনো কিছুকে ভেঙে ছিন্ন করে ফেলা, ভেঙে ফেলা, আগে বোনা কোনো কাপড়কে তার সুতোটাকে আবার খুলে ফেলা, এটা মানে নেক্সন। তো ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, যে কেউ কি করবে অঙ্গীকার, নাকাসা এখানে অর্থ হলো অঙ্গীকার ভঙ্গ করা, অঙ্গীকার, যে কেউ কি করবে অঙ্গীকার ভঙ্গ করবে, ফামান নাকাসা ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সুতরাং সে অঙ্গীকার ভঙ্গ করবে বা অঙ্গীকার ভঙ্গের পরিণতি সে নিজে ভোগ করবে। ফা ইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, সে ভঙ্গ করবে নিজের বিরুদ্ধে, সে তার পরিণতি নিজে ভোগ করবে। ওমান আউফা বিমা আহাদা আলাইহুল্লাহ, যে কেউ কি করবে আউফা পূর্ণ করবে, আউফা ইউফি ইফান পূর্ণ করা, ওয়াফা বিল আহদি পূর্ণ করা, আউফা বিহি মানে পূর্ণ করা, অঙ্গীকার পূর্ণ করা, তাম্মামা, আউফা আই তাম্মামা পূর্ণ করা, যে কেউ কি আউফা বিল আহদি অঙ্গীকার পূর্ণ করবে, ওমান আউফা কোন কি পূর্ণ করবে, ওমান আউফা পূর্ণ করবে, আউফা ইউফি ইফান পূর্ণ করবে, বিমা আহাদা, যে আহাদা ইউআহিদু মুআহাদাতান মানে অঙ্গীকার করা, যে কেউ কি করবে অঙ্গীকার পূর্ণ করবে, আলাই মিমা আহাদা আলাইহুল্লাহ, যেটা কোন অঙ্গীকার, ওমান আউফা যে পূর্ণ করবে, বিমা ওই অঙ্গীকার যেটা, আলাইহুল্লাহ যেটা সে আল্লাহর সাথে করেছে, বিমা আহাদা যে অঙ্গীকারটা, ওমান আউফা যে পূর্ণ করবে, বিমা বিমা মানে ওই অঙ্গীকার, যে অঙ্গীকারটা আহাদা আলাইহুল্লাহ আল্লাহর সাথে করেছে, সে অঙ্গীকারটা যে পূর্ণ করবে, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাআলা অচিরে তাকে আতায়ুতি দান করবেন, আজরান আযীমান বিরাট প্রতিদান। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা বলে আল্লাহ তাআলা আমাকে কি করছেন, আমাকে তারগিব, এখানে এই আয়াতটা তারগিব আছে না, আমরা 16টা ইসতিলার একটা সম্পূরক আরেকটি ইসতিলা বলেছিলাম যে তারগিব, তারগিব মানে হলো উৎসাহ দেওয়া, আগ্রহী করে তোলা। আল্লাহ তাআলা এখানে মুজাহিদদেরকে বলতে হুদায়বিয়ার যে মুজাহিদ সাহাবায়ে কেরাম ছিলেন তাদেরকে তারগিব দিচ্ছেন যে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, নিশ্চয় যারা আপনার, এখানে বায়াত মানে হলো বায়াতুর রিদওয়ান বিল হুদাইবিয়া, হুদাইবিয়াতে যে বায়াতে রিদওয়ান হয়েছে, ইসলামের ইতিহাসে কিছু গুরুত্বপূর্ণ বাঁক বা মোড় আছে, এগুলোকে ইসলামের বাঁক অন্যতম ঘটনা হিসেবে বিবেচনা করা হয়। যেমন আকাবার বাইআত, হিজরতের আগে মক্কার মদিনা থেকে একদল আনসার বারে বারে গিয়ে রসুলের হাতে বায়াত গ্রহণ করেছিলেন, সেটাকে আকাবার বাইআত, প্রথম বায়াত দ্বিতীয় বায়াত এভাবে বলা হয়, ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দ্বিতীয় যে বায়াতটি গুরুত্বপূর্ণ সেটা হলো ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা বায়াতুর রিদওয়ান, রিদওয়ান মানে হলো নিজের জান মানকে আল্লাহর জন্য দিয়ে, সন্তুষ্ট চিত্তে আল্লাহর জন্য দিয়ে দেয়া, আল্লাহর জন্য দিয়ে দেব, এই সন্তুষ্টি হিসাবে, এই সম্মতি হিসাবে বায়াত গ্রহণ করা, যে আমরা ওসমানের হত্যার বদলা, হুদায়বিয়ার সন্ধিতে রসুল তো হুদায়বিয়াতে গিয়ে প্রতিনিধি হিসাবে ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে পাঠিয়েছিলেন, কার কাছে, মক্কাবাসীর কাছে পাঠিয়েছেন। মক্কাবাসী কি করলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে তারা কষ্ট দেননি, সম্মানজনকভাবে আটকে রেখেছেন আর কি, যে একটা বিষয় ফয়সালা হওয়া পর্যন্ত ওসমানকে ছাড়া হবে না। এদিকে মুসলমানদের শিবিরে, মুসলিম শিবিরে রসুলের কাছে খবর পৌঁছেছে কাফেররা ওসমান রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করে ফেলেছেন, একটা গুজব রটেছে আর কি। এই হত্যার বদলার জন্য মুসলমানরা এই শপথ নিয়েছেন রসুলের হাতে হাত রেখে, এটাকে বায়াতুর রিদওয়ান বলে, হুদায়বিয়ার। তো যারা আপনার হাতে ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, যারা আপনার সাথে বা আপনার কাছে বায়াত গ্রহণ করেছে, এখানে বায়া মানে তাফসীর অর্থ হলো আতআ, ইন্নাল্লাযীনা ইউতিউনাকা, যারা আপনার আনুগত্য করছে। বায়াত মানে মূলত কি, বায়াত মানে হলো
তাআতুল্লাহি ওয়ামতিসালু আমরি, আল্লাহর আনুগত্য এবং তার আদেশ পালন। তো আল্লাহর আনুগত্য এবং আদেশ পালনকে বলা হয়েছে বায়াত। এমনি বায়াত বলা হয় কারো হাতে হাত রেখে কোনো কিছু শপথ করা। তো শপথ করা, কারো হাত থেকে শপথ করা মানে আমি মূলত তার কথা শুনবো, তার কথা মানবো, এই বিষয়টা। তো তো সেটাকে বলা হয় মুশাকালাতান, বাহ্যিক ভাবে বায়াত, হাতে হাত রেখে বায়াত করা মানে ও যে কারো আনুগত্য করা। আবার স্বাভাবিক হিসাবে বায়াত তো করা হয় আনুগত্যের জন্য, কারো আদেশ পালন করার জন্য, সেই হিসাবে এটাকে বায়াত বলা হয়। বায়াত দিয়ে মূলত আমি কারো আনুগত্য প্রকাশ করছি, কারো আদেশ পালন করছি, করব, এই মর্মে তো একটা শপথ করা, অঙ্গীকার দেয়া, সেটাই। তো ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা মানে আল্লাযীনা ইউতাইয়ুনাকা, যারা আপনার আনুগত্য করছে। আনুগত্য করছে বলতে আক্ষরিক অর্থে এখানে বায়াত হয়েছিল, রসুলের হাতে হাত থেকে সবাই শপথ করেছিলেন। তো আল্লাহ তাআলা সেই দৃষ্টকে বলছেন, যারা আপনার হাতে বায়াত গ্রহণ, আপনার কাছে বায়াত গ্রহণ করছে, তারা মূলত ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা মূলত আল্লাহর, বাস্তবে তা আল্লাহর কাছে কি করছে, বায়াত করছে। আপনার হাতে না, আপনি হলেন উসিলা, দৃশ্যমান আপনি, কিন্তু মূলত আপনার কাছে বায়াত করছে। বায়াত করছে কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াতে আল্লাহ তাআলা যারা বায়াতুর রিদওয়ান, হুদায়বিয়ার সন্ধির এই বায়াতে, অঙ্গীকারে যারা শরীক ছিলেন, তাদের ঈমান, দৃঢ় ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন, এবং তাদের ঈমানের স্বীকৃতি দিচ্ছেন যে তারা নিজের জান মাল সবকিছুকে আল্লাহর জন্য কোরবান করবেন, এই মর্মে তারা শপথ করেছিলেন। ইন্নামা ইউবাইউনা আল্লাহ, তারা মূলত আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপর। তো এই আয়াতে একটু বিস্তারিত সামান্য আমরা একটু আয়াতে মুতাশাবিহাত নিয়ে আলোচনা করব এই আয়াতের প্রেক্ষিতে ইনশাল্লাহ। আগেও কয়েকবার মুযাকারা গিয়েছে, আমরা আবারও মুযাকারা করব। এগুলো তো বারবার মুযাকারার বিষয়, আকীদার বিষয়টা। এখানে ইয়াদুল মানে কি, এ, আমরা কি অনর্থ ধরবো, সালাফ কোন অর্থ ধরেছেন, খালাফ পরবর্তী প্রজন্মে যারা আমাদের ছিলেন, উম্মার ফিকাবিদ ছিলেন বা উম্মার দরদি ছিলেন, ওলামায়ে কেরাম ছিলেন, তারা কি অর্থ নিয়েছেন, এগুলো নিয়ে আমরা সংক্ষেপে একটা চিত্র তুলে ধরার চেষ্টা করব। আজকে আমরা এখানেই শেষ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিলে আগামীকাল এখান থেকে ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম থেকে মুযাকারা শুরু হবে ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমাদেরকে যা শুনি, যা মুযাকারা করি বা যারা শুনি, উভয় পক্ষকে আমলের তৌফিক দান করুন, ইখলাসের সাথে বলার তৌফিক দান করুন, ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে ইখলাস, রিয়া মুক্ত থাকার থেকে বলার তৌফিক দান করুন, রিয়া মুক্ত থেকে শোনার তৌফিক দান করুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু। আল্লাহ আমাদের পেয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বন্ধু শ্বশুর আবু বকরকে রাদিয়াল্লাহু আনহুকে এই দোয়াটি শিখিয়েছিলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। এটা রিয়া মুক্ত থাকার দোয়া। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোত্থেকে? মিন আন উশরিকা বিকা, আপনার সাথে শিরিক করা থেকে। ওয়া আনা আ'লামু, এমন অবস্থা যে আমি জানি, অর্থাৎ জেনে শুনে আপনার শিরিক করা থেকে আমি আপনার আশ্রয় প্রার্থনা করছি। ওয়া আউযু ওয়া আউযু বিকা বিমা লা আ'লামু, আমি যেটা জানি না, যে না জেনে যে শিরিক করি, সে অজানা শিরিক থেকে আপনার কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি, বিমা লা আ'লামু, যা আমি জানি না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ তাআলা আমাদের গাজার মা ভাই বোনদেরকে হেফাজত করুন, আমাদের বিশ্বের সমগ্র মাজলুম মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা গাজার উপর যারা নির্যাতন নিপীড়ন চালাচ্ছে, আল্লাহ তাদেরকে পরিপূর্ণ ধ্বংস করে দিন। তাদের সহযোগী যারা আছে জালেমদের, তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, তাদেরকে নিস্তে নাবুদ করে দিন, তাদেরকে পৃথিবী থেকে তাদেরকে আল্লাহ তাআলা মিটিয়ে দিন। এবং আমাদের দেশের বিরুদ্ধে, আমাদের দেশের জন্য যারা শত্রু হিসেবে কাজ করছে, আমাদের দেশের মুসলমানদের জন্য যারা ক্ষতিকর বিবেচিত হচ্ছে, সে আমাদের দেশের ভিতরে শক্তি হোক, পাশের শক্তি হোক, আল্লাহ তাআলা তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিন, এবং তাদের সব ধরনের পণ্য সামগ্রী কোম্পানি সবকিছুকে বয়কট করার তৌফিক দান করুন, এবং এই বিষয়ে নিয়মিত জনসচেতনতা তৈরি করার, এ বিষয়ে নিয়মিত প্রচারণায়, অনলাইনে অফলাইনে প্রচারণায় অংশগ্রহণ করার তৌফিক দান করুন, এবং আমাদের জালেমদের, সব ধরনের জালেমকে
বয়কট এবং জালেমের পণ্যকে বয়কট করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনী দর্শকে কবুল করুন, আমাদের কোরআনী দর্শের জন্য প্রয়োজনীয় বিষয়গুলোকে আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। আমাদের মাদ্রাসাতুল কোরআন কারীমের অনলাইন কার্যক্রম, অফলাইন কার্যক্রমকে আল্লাহ তাআলা কবুল করে নিন। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনী কার্যক্রম, তরজমা তাফসীরের, সংক্ষিপ্ত তাফসীরের যে কার্যক্রম ভোর রাতে চলছে, সেটা কবুল করে নিন এবং সেটাকে নিয়মিত চালু রাখার তৌফিক দান করুন এবং এটাকে দিন দিন এলমে, আমলে, হেদায়াতে, নূরের দিক থেকে পরিপূর্ণতার দিকে আল্লাহ তাআলা নিয়ে যান। এবং আমাদের এই রাত 3, 3:30টার দর্শের বাইরে সারাদিন সকাল 7টা বা 6টা এবং রাত 9টা যে দর্শের পরিকল্পনা ছিল, সেগুলোকে সমস্ত এ ব্যস্ততা সহই সেই দর্শগুলো নিয়মিত চালু রাখার তৌফিক দান করুন। সে বিষয়ে সেরকম সেই প্রস্তুতি এবং এলেম আমাদেরকে দান করুন এবং সেটার জন্য যে লোকবল দরকার, অর্থবল দরকার, সেটাকে আমার জন্য আল্লাহ তাআলা গায়বী খাজানা থেকে ব্যবস্থা করে দিন। এবং আমাদেরকে শুধু শুনলে তো হবে না, শুধু বললে তো হবে না, আমাদের এই বলা এবং শোনাটাকে আমলে পরিণত করে দিন। আল্লাহ তাআলা আমাকে একটি কোরআনী জীবন যাপন করার, রসুলের এতাআত করে, রসুলের সুন্নাহ অনুযায়ী কোরআন মেনে, কোরআনকে নিজের জীবনে ফিট করে এবং আমাদের সমাজে, রাষ্ট্রে, বিশ্বে ফিট করার মেহনতে সামিল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।